আমরা ভুলে যাই আমাদের কর্তব্যকে, আমরা ভুলে যাই আমাদের নিজের আত্মাকে। আমরা এতটা মন ভুলো জাতি যে গতকালকের ব্যর্থতার জন্য সারা রাত ধরে চোখের জল ফেলে প্ল্যান বানাই। কাল থেকে এক নতুন জীবনে পা দেব। কাল থেকে আমার জীবনে আসবে এক নতুন সকাল, একটি নতুন জীবন শুরু করব। কাল থেকে এটা করব তো ওটা করব, আরও কত কিছু। কিন্তু সেই নতুন সকাল, সেই নতুন জীবন আর আমাদের জীবনে আসে না, কারণ আমরা ভুলে যাই। আমরা তো অভ্যাসের দাস। আর যাই হোক, আমরা বাঙালি। এত সকালে কেউ ঘুম থেকে ওঠে নাকি? সকালের ঠান্ডা পরিবেশে সুন্দর ঘুম ছেড়ে কে বা শরীরচর্চা করতে বের হবে, কে বা পড়তে বসবে। আর একটু ঘুমিয়ে নেই আজ, কাল থেকে না হয় প্ল্যান মাফিক পড়ব। আজকের পড়াটা না হয় কাল একটু বেশি পড়ে নেব। কিন্তু আমাদের লাইফে সেই কাল জিনিসটা আর আসে না। কাল কাল করতে করতে সময় ফুরিয়ে যায়, বছর পার হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। রুটিনটা আর ফলো করা হয় না। চোখের জলে ভেজা রুটিনটাও একসময় ডাস্টবিনে ফেলে দেয়। অবশেষে যখন পরীক্ষা চলে আসে, তখন হুঁশ ফেরে। তখন সামনে থাকে হিউজ একটা সিলেবাস, কিন্তু সময় সময় তো আর নাই। তখন তড়িঘড়ি করে বইয়ের পৃষ্ঠা শেষ করতে পারলেই হলো। কোন চ্যাপ্টার রেখে কোন চ্যাপ্টার পড়বো এটাই বুঝে উঠতে পারি না। শেষ পর্যন্ত কোনো কিছুই শেষ হয় না। পরীক্ষার হলে ঢুকে কাকে কপি করতে পারবো এটাই শেষ সম্বল। আর দিন শেষে আসে একটি লো সিজিপিএ। আর তখন কপাল চাপড়ে থাকি, নিজেকে বলতে থাকি আমার দ্বারা কিছুই হবে না, আমি পারবো না। অন্ধকার রুমে খুব কাঁদি, তারপর ভাবি সামনের বার কবজি ডুবিয়ে পড়বো। দুদিন কেঁদে আবার যা তাই। আসলে আমরা ভুলে যাই অ্যাডমিশন টাইমে রাতের পর রাত জেগে লেখাপড়া করার কথা, হাজারো অপমান সহ্য করেও একটা সিটের জন্য লড়াই করার কথা। হে বিধাতা, একবার চান্স পাইয়ে দাও। কিন্তু যখনই চান্স পেয়ে যাই, তখন নতুন ক্যাম্পাসে নতুন নতুন দালান, নতুন নতুন বন্ধু বান্ধব আর পাবলিক ইউনিভার্সিটির অবাধ স্বাধীনতা আমাদেরকে এক মুহূর্তে ভুলে দেয় সব কিছু। এই পর্যন্ত আসতে সহ্য করা ত্যাগগুলো। মনে হয় চান্স পেয়ে গেছি মানে সব পেয়ে গেছি, সব পেয়েও যাব। আমরা ভুলে যাই সব কিছু। আমরা এটাও ভুলে যাই, যদি গতকাল না খেয়ে রাত না জেগে পড়তাম, তাহলে এখানে আসতে পারতাম না, আজকের এই রঙিন ক্যাম্পাসে ঘুরতে পারতাম না, আজকেও গর্ব করে বলতে পারতো না ও ইউনিভার্সিটির ছাত্র। আজ যদি রাত জেগে না পড়ি, তাহলে কাল কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না, কাল কোনো ভাইভাতে টিকবো না। আজ কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি বলে কাল কেউ চাকরি দিয়ে দেবে না। আজকে যেমন শত কষ্ট করে একটা সিট পেতে হয়েছে, কাল হাজারটা কষ্ট করতে হবে একটি চাকরির জন্য। হতে পারে তুমি তোমার মনের মতো ইউনিভার্সিটিতে চান্স পাওনি, হতে পারে তুমি তোমার মনের মতো সাবজেক্ট পাওনি, তাতে কি যায় আসে? যখন লক্ষাধিক শিক্ষার্থীকে পেছনে ফেলে একটি সিট নিজে করতে পেরেছো, তখন মাত্র হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে পেছনে ফেলে তখন হতে পারবে না? অ্যাডমিশনে যদি 18 ঘন্টা প্লাস পড়তে পারো, তাহলে আজ কেন মাত্র 10 ঘন্টা পড়তে পারবে না? তখন তোমার পিছনে বাবা মা ছাড়া আর কেউ ছিল না, আজ একটা ইউনিভার্সিটি তোমার সাথে আছে। শত কষ্টের পর পাওয়া একটি ইউনিভার্সিটিতে এসে আমরা ভুলে যাই অতীত, আর ভুলে যাই ভবিষ্যতের প্রস্তুতির কথা। আপন করে নেই অবাধ স্বাধীনতা। এখন প্যারিস রোড তো একটু পর মধুর ক্যান্টিন, আর না হয় টিএসসি। ক্যাম্পাসে হেঁটে বেড়ানো, না হয় গ্যাং বেঁধে গিটার আর শিরোনামের গান। সময় পেলেই বন্ধুদের নিয়ে একটু ট্যুর। মনে হয় যেন যদি একটি লেখাপড়াবিহীন রাজ্যে বাস করতে পারতাম। এই তো বেশ আছি, ভালোই আছি, বিন্দাস লাইফ। এখন ছাত্র আন্দোলন তো একটু পর অমুক সংগঠন তো তমুক সংগঠন। দিন কখন কেটে যায় ঠিক পাওয়া যায় না। সব কিছু আছে, নেই শুধু ভবিষ্যৎ, নেই ফ্যাশন। এত সুন্দর জীবন রেখে কে বা হলের এক কোণে বসে পড়বে, কে বা একটি খ্যাত, কারোর সাথে মিশতে পারে না, খুব পড়ুয়া এমন টিটকারি শুনে নিজের প্যাশনের পেছনে ছুটবে। কিন্তু একবার ভেবে দেখুন, এই টিটকারিগুলো শুনে একটু মনোযোগ দিয়ে নিজের প্যাশনের পেছনে ছুটেছে, তারা সাফল্য পেয়েছে। কারণ তারা জানে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয়। তারা জেনে গেছে লাইফে সাফল্য আসে না, সংগ্রাম করে সাফল্য অর্জন করে নিতে হয়। আসলে আমরা ভুলে যাই আমাদের সামর্থ্য, আমাদের কর্তব্যকে। একই ইউনিভার্সিটিতে একই সাবজেক্ট একই বেঞ্চে বসে গ্র্যাজুয়েশন শেষ করার পরও অনেকেই ওই ইউনিভার্সিটির টিচার, হয়তো ডিন নয়তো প্রক্টর হয়ে যায়। আবার ঠিক একই সুবিধা নেওয়ার পরও অন্য একজন কোনো পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে না, দিন শেষে ডিপ্রেশনে যায়। আবার অনেকে আত্মহত্যা করে নিজেকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু একবার কি ভেবে দেখেছেন সমস্যাটা কোথায়? কেন পারছি না, কেন পিছিয়ে যাচ্ছি? কারণ আজকাল করে হারিয়ে ফেলেছি আমাদের সময়, ভুলে গেছি আমাদের কর্তব্যকে, ডুবে গেছিলাম ইউনিভার্সিটি নামক মোহে। কি ভাবছো? তাহলে তো এখন আর কিছুই করার নাই, সব কিছু শেষ। তাহলে শোনো, আজকে যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, আর কাল যেখানে যাবে সেটা আজকের কর্মফল। সব কিছু শেষ হয়ে যায়নি,
আজকের দিনটা তো আছে, তো আজকের দিনটা কাজে লাগাও, দিয়ে দাও নিজের সর্বোচ্চটা। দেখবে কাল তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যে সময়টা, যে দিনগুলো আছে সেটাকে কাজে লাগাও, কারণ সৃষ্টিকর্তাও চায় তুমি কখন শুরু করবে আর তিনি কখন তোমার ইচ্ছা পূরণ করবে। নিজের প্রতি বিশ্বাস রাখো আর শুরু করো, দেখবে সাফল্য আসবেই। কন্টেন্টটি নতুন শুনে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করে ছড়িয়ে দিন অন্ধকারে থাকা মানুষটির সামনে। আর নিজের জীবনের সফলতার গল্প বলতে আসতে পারেন আমাদের চ্যানেলে। ভালো থাকবেন।